ডক্টর ইউনূসকে কেন ছাত্ররা চুজ করলো বলুন আপনি? তারা জানে যে তারা যে মিশনের জন্য এই বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে, এটি সফলতায় রূপ দিতে পারে ডক্টর ইউনূস। শামসুল আলম লিটন, যে রাজনৈতিক দলগুলোর কথা বলছিলেন ডক্টর জাহিদুর রহমান, তাদেরও তো নিঃসন্দেহে এই 1.5 কোটি ভোট খুবই প্রয়োজন। তারা আসলে কি ভাবছেন? তাদের সাথে প্রবাসীদের যারা এই সরাসরি এই আন্দোলনের সাথে জড়িয়ে আছেন, তাদের কোনো আলোচনা হয়েছে কিনা, কিংবা আপনাদের কখনো সংলাপে বসার কোনো সুযোগ আছে কিনা? আসলে যেই আলোচনা, প্রস্তুতি ইত্যাদি নিয়ে বলছি, এটি কিন্তু প্রতিষ্ঠিত একটি সত্য যে এই কাজটি আমাদের করা প্রয়োজন। মানে এটি করা যাবে না, করতে হবে না, করার কোনো অসুবিধা আছে, এটা আমি করার কোনো করা যাবে না এরকম কোনো নেগেটিভ কথা আমি আজ পর্যন্ত শুনিনি। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা যাদের বলেছেন যে কিভাবে হবে আমরা কমিশন প্রস্তাব দেব, এবং কমিশনও এই ব্যাপারে নেগেটিভ দিবে বলে আমার মনে হয় না, কারণ এটা একটা খুবই স্বাভাবিক। এই ব্যাপারে তারা উদ্বেগের কথা জানিয়েছেন এবং তাদের প্রয়োজনের কথা বলেছেন। তাহলে কি আপনি যদি খুব চিন্তা করেন যে একটা বাড়ি আছে, একটা জায়গা আছে, সুন্দর জায়গা, এখন আপনি বাড়ি বানাবেন এবং আপনার ব্যাংকে এনাফ টাকা আছে, ম্যান পাওয়ার আছে, ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, লেবার আছে, সব কিছু আছে, এবং চিন্তাই করছেন এবং আপনি চিন্তা করতে করতে আপনার 70-80 বছর চলে গেল। ব্যাপারটা এইরকম প্রবাসীদের ভোটাধিকার ব্যাপার নিয়ে। আমি এখান থেকে আসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমি তাহলে কি কোনো না কোনো কারণে বাংলাদেশের কোনো সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার কেউ আসলে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটি মনে করেননি, নাকি মনে করার প্রয়োজন বোধ করেননি? না, ব্যাপারটি হচ্ছে যে কার্যকর কিভাবে করবেন। যেমন আমাকে একজন বলেছিল যে 2 মিনিট তুমি ব্যাপারটা ব্যাখ্যা করো। আমি 1 মিনিটে ব্যাখ্যা করেছি। আমি বলছি আমি যদি বাড়ি বানাতে চাই আমার যা যা করতে হবে, এবং 1 বছর অথবা 1.5 বছরের মধ্যে 2 বছর বাড়িতে দেখতে যা যা করা দরকার এটা সেটাই। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি নর্মাল ব্যুরোক্রেটিক সিস্টেমে এটা সম্ভব না, কারণ পররাষ্ট্র দপ্তর এবং এক্সপ্যাট্রিয়েট মিনিস্ট্রির বাইরে যে স্বল্প মানব জনবল, এক্সপ্যাট্রিয়েটের খুবই কম, আর ফরেন অফিসে যে জনবল আছে সেই জনবলটি অ্যাকচুয়ালি ওভারলোডেড। অনেকে হয়তো জানেন না, যেখানে যেমন ইংল্যান্ডের মতো জায়গায় হয়তো তাদের হাইয়েস্ট হয়তো 20-21 জন লোক আছে, একেবারে হাই কমিশনার থেকে শুরু করে জেনারেল স্টাফ পর্যন্ত 25 জনের বেশি হবে না, কিন্তু সেখানে তারা সার্ভ করছে অলমোস্ট 1 মিলিয়ন লোককে। এত সহজ না। এই জন্য এটা কিন্তু ওখানে কিন্তু একটা অনেকগুলো সিস্টেম আছে, যে সিস্টেমটা এখানে কিন্তু ওই পুরো 1 মিলিয়নকে ডেটা ট্রাফিক করা এবং কোনো জায়গায় কোনো ভ্যাটিং অথবা কোনো কিছু দরকার হলে সেটা কিন্তু সেখানে আছে। তাহলে বাংলাদেশ আর লন্ডনের 1 মিলিয়ন মানুষের মাঝখানে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। কি, আমি যেহেতু বঙ্গভবনে 3 বছর ছিলাম, রাষ্ট্রপতি ভবনে, আমি দেখেছি আমাদের এই জায়গাটা গ্যাপগুলো অনুধাবন করতে ব্যর্থতার কারণে অনেক বড় বড় কাজ হয় না। এখন এখানে একটা ব্ল্যাঙ্কেট একটা অ্যাকশন দরকার। ব্ল্যাঙ্কেট অ্যাকশন হচ্ছে যে এই অ্যাকশনের দ্বারা 1 থেকে 1 মিলিয়ন অথবা 1 বিলিয়ন লোকের উপকার অথবা এফেক্ট হতে পারে। এখানে আমাদের এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে সিম্পলি আমরা যেহেতু জানি যে আমাদের অবকাঠামোগুলো আছে, এই যে ছোট ছোট যে ডায়াসপোরা বেস যে বিজনেসগুলো আছে, তাদেরকে যদি সাইবার সিকিউরিটি দিয়ে যদি করানো হয়, এই পুরো জিনিসটা কোঅর্ডিনেশনের জন্য মিশনারি 1 জন বা 2 জন লোক দরকার। দেখুন বাংলাদেশে অনেক মানিগুণী লোক আছে, কিন্তু ওয়াই ডক্টর জাহিদুর রহমান বলছিলেন, আমি যে এই যে ডক্টর ইউনূসকে কেন ছাত্ররা চুজ করলো বলুন আপনি? তারা জানে যে তারা যে মিশনের জন্য এই বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে, এটি সফলতায় রূপ দিতে পারে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কিন্তু 24শে মার্চ এই যে এই বছরই উনি আমাদের লন্ডনে আমাদের 2-5 জনের একটা টিমের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। উনি অনেক আলোচনা হয়েছে, একটা কথা, সেই সময় ওনার 1 পা জেলে এবং আমরা আসতে পারি না, আমরা এখানে ওয়ান্টেড। তো তারপরেও একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমরা ওনাকে ইনফ্লুয়েন্স করছিলাম যে কোনো সময় নির্বাচন হবে এবং আপনি কিন্তু দেশের নেতৃত্ব নিতে হবে, রাজনীতিকরা আপনাকে নেতৃত্ব দিবে, আপনি পাওয়ারফুল প্রেসিডেন্ট হবেন। উনি বলছিলেন কিভাবে সম্ভব, আমি জেলে যাচ্ছি আর তোমরা, আমরা বলেছি যে কোনো সময় পরিবর্তন হবে, যে কোনো সময়। আমরা কিন্তু জানতাম না আজকে দিনের কথা, এবং এই কথাটা সবাই জানবেন এবং স্যার জেনেও হয়তো খুবই খুশি হবেন যে আমরা এই কথাটি বলছি। এই জন্য আমরা গণতন্ত্রের পীঠস্থানে বসবাস করে বিশ্বাস করতাম 53 বছর আগে শুধু গণতন্ত্রের জন্য যে জাতি স্বাধীনতা করেছে সেই জাতির কাঁধের উপরে শুধু আমাদের ব্যর্থতার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে ফেল করার কোনো সুযোগ নেই, সেটি আমরা বারবার বলছি। ডাক্তার জাহিদুর রহমান।